দাদা মোদি আসবে 17 তারিখ, কি বলবেন? মোদি মোদি আসুক না, ভালো আনন্দ আছে। মোদি আসলে খুব ভালো। হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, প্রধানমন্ত্রী আসলে খুব ভালো। ও প্রধানমন্ত্রীর সফর বিফলে যাবে না, তার ফলেই আসবে, তার ফলেই আসবে। এই প্রথম আসছে মালদা স্টেশনে বন্দে ভারত ট্রেন উদ্বোধন করার জন্য। নিশ্চয়ই জনগণের সহমত আছে, তার ভালো লেগেছে, ওই জন্য এসছে। আর আমাদেরও সৌভাগ্যের ব্যাপার যে এই স্টেশনে আসছে প্রধানমন্ত্রী প্রথম। আমাদের স্বর্গরাজ্য বলে পরিচিত মালদা, সেই মালদায় প্রথমবার মালদা শহরে দেশের প্রধানমন্ত্রী। আমরা সেই মালদা স্টেশন চত্বরেই হাজির হয়েছি। 17 তারিখ এই স্টেশন থেকেই মাননীয় প্রধানমন্ত্রী বন্দে ভারত স্লিপার শুভ সূচনা ফ্ল্যাগ অফ করবে এবং সেই আগ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এই স্টেশন চত্বরে। এবং মালদাবাসী এই প্রধানমন্ত্রীর সফর নিয়ে কি বলছে, তাদের কি প্রতিক্রিয়া, তাদের কিছু জানান দিবে কি এই প্রধানমন্ত্রীর সফর নিয়ে? আমরা জেনে নেব এই সাধারণ মানুষের কাছে যে এই প্রধানমন্ত্রীর সফর নিয়ে কি বলছেন। কাকু, এই প্রধানমন্ত্রী এই মালদার মতো স্টেশনে আসছে, কি বলবেন? হ্যাঁ, আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি, আসবে, আমরা তাতে আনন্দিত, এই আর কি। প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী মালদা স্টেশনে আসছে, হুম, কিরকম করে কিভাবে ওদেরকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীকে? আসবে, আমরা সবাই মিলে স্বাগত জানাবো এবং আমরা তাতে আসছি, এতে করে আমরা সবাই আনন্দিত আছি যে আমাদের দেশ মালদাতে আসবে প্রথমবার। প্রধানমন্ত্রীর সফর বিফলে যাবে না, তার ফলেই আসবে, তার ফলেই আসবে। এই প্রথম আসছে মালদা স্টেশনে বন্দে ভারত ট্রেন উদ্বোধন করার জন্য। নিশ্চয়ই জনগণের সহমত আছে, তার ভালো লেগেছে, ওই জন্য এসছে। আর আমাদেরও সৌভাগ্যের ব্যাপার যে এই স্টেশনে আসছে প্রধানমন্ত্রী প্রথম। আমরাও খুব খুশি। স্টেশন এর আগে এসেছিল, আমরা এবার হচ্ছে মানে ভাগ্য জোরে পাবো। আমাদের দিদি আসে, দিদি যথেষ্ট করেছে, আমরা চাইবো আমাদের প্রধানমন্ত্রীও করুক, যাতে আমরা দুজনের সাপোর্টে আরও উন্নতি করতে পারি আমাদের রাজ্য। আমরা মডার্ন নরেন্দ্র মোদী। আচ্ছা ঠিক আছে, আসলে তো ভালো আনন্দ আছি, আমরা খুব আনন্দ আছি। ও আসলে তো আলো ভালো, আমরা তো 2 কেজি ফুল ছিটাবো ওকে। সামনেই ভোট, খেলা কোন দিকে? এখন তো ওইসব কথা আর বলা যাবে না, কিন্তু যেটা আছে মনে তো সেটা তো করতেই হবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী যখন আসছে আমাদের সনাতন ধর্মকে, ওকে সহযোগিতা করব। হ্যাঁ অবশ্যই যাবেন প্রধানমন্ত্রী? সবাইকে আমরা ওয়েলকাম জানাই। আমরা দিদিকেও যেমন জানাই, দিদি আমাদের হেল্প করেছে, আমরা প্রধানমন্ত্রীকেও জানাই, প্রধানমন্ত্রী এসে আমাদেরকে করুক। যাবেন? আমরা চাইছি কি বছর বছরে একবার করে আসুক, দেখে যাক মালদা শহরটা কীরকম আছে না আছে, জনগণ কি চাইছে, দেখবে, এসে দেখবে নিজে, তাহলে নিজে বুঝতে পারবে। স্টেশন চাকাচাক হয়ে গেছে, একদম চাকাচাক হচ্ছে, আরও হচ্ছে কাজ, আরও হবে। মালদা আমের জন্য বিখ্যাত, কিন্তু এখন আনসিজন আম নাই। তো মালদা মোদিকে প্রধানমন্ত্রীকে কি দিয়ে স্বাগত করবেন? আর দুটো এখন আম না থাকলে পরে অন্য ফল তো আছে। প্রোগ্রামে দোকানদারি না করে তো যাওয়া যাবে না। আগে পেটটা তো আগে দেখতে হবে। ভোটের বাজার চলছে, খেলা কোন দিকে? এটা বলা মুশকিল, বাজার কোন দিকে। দিদি বলছে ভয়ঙ্কর খেলা হবে। হ্যাঁ অবশ্যই, ভয়ঙ্কর তো খেলা হবেই, কিন্তু রেজাল্ট কি এটা বলা মুশকিল, এখন এই মুহূর্তে বলা যাবে না। লক্ষ্মী ভাণ্ডার আমাদের বাড়িওয়ালিরা পায়। এতে খুশি তো? খুশি তো আমাদের বাড়িওয়ালির আছে, কিন্তু আমার তো খুশি নাই, আমার তো কোনো কাজকর্ম নাই। বিজেপি তো বলছে নারায়ণ ভান্ডার দিবে, নারায়ণ ভান্ডার চাইছেন নাকি? তাও কিন্তু আমাদের তো আর কাজের দরকার। ওই 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে তার সংসার চলছে না, বুঝলেন? কাজের প্রয়োজন, কাজের প্রয়োজন, তাহলে কাজ চাইছে। কাজ চাইছি আমরা। প্রধানমন্ত্রী আসলে ওটা ভালো আছে, কিন্তু আমাদের জন্য একটা সুবিধা করছে যে বন্দে ভারত নতুন একটা গাড়ি উদ্ঘাটন হবে, ওটা ভালো লাগছে? ভালো, হ্যাঁ একদম ভালো, আমরা তো অনেকটা খুশি আছি, বাস এটাই। আর এটা সবাই কাজ করে, লঙ্কায় যে যায় সেই রাবণ হয়। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, যে অমুকজন ভালো করবে অমুকজন খারাপ করবে এটা বলার কোনো ইয়ে নেই, কিন্তু আশা করছি যে আরও উন্নতির দরকার। পরিবর্তন হোক। হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন হোক, বুঝলেন? পরিবর্তন হোক। মুখ্যমন্ত্রী তো বলছে খেলা হবে। ওই খেলা তো হবেই, খেলা হবে দাদা, কে জিতবে সেটা তো বলা যায় না। এখন জানবে গণশোনা, যদি ঠিক থাকে তো হবে।
মাঠ থাকলে খেলা হবেই। মাঠ থাকলে খেলা হবে। মাঠ থাকলে খেলা বলছেন হবে। আপনি বলছেন হ্যাঁ। 26-এর সামনে ভোট সামনে ভোটে খেলা হবেই। খেলা হবে। হ্যাঁ, কার খেলা কে খেলবে ভগবান জানে, উপরে বসে আছে। খেলা হবে। যার খেলা সে সেই খেলবে। প্রধানমন্ত্রী সফর সাধারণ মানুষের বাংলার যেটা পশ্চিম বাংলায় হচ্ছে সেটা খুবই দৃষ্টিকোণ খারাপ দৃশ্য। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খারাপ দৃশ্য। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খারাপ দৃষ্টিকোণ। অবশ্যই 17 তারিখ এখানে বন্দে ভারত দেশের প্রথম স্লিপার কোচ উদ্বোধন করবে, খারাপ দৃষ্টিকোণ। দিদিকে আমি 8 দেবো, যথেষ্ট কাজ করেছে, যথেষ্ট কাজ করেছে। মুখ্যমন্ত্রীর বিরোধী মুখ হিসাবে আপনি বাংলায় কাকে দেখতে চাইবেন? শুভেন্দু, দিলীপ ঘোষ, নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম? রাজনীতির ব্যাপারে আমি কোনো কমেন্টস করব না, কিন্তু দিদি আমাদের জন্য যথেষ্ট করেছে, যথেষ্ট করছে। অন্যরকম ফল তো আছে। রাজনীতিতে প্রভাব পড়বে? রাজনীতির প্রভাব যারা রাজনীতি করে তারা হয়তো বুঝতে পারবে। আমরা যেহেতু রাজনীতি করি না, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা ওগুলোর মধ্যে নাই। প্রশ্নটা করার নাই, তাও করলাম। সামনে দিদি না মোদি? এখন জনগণের উপর নির্ভর করবে, ওটা আমি বলতে পারবো না। বলবেন, কিছু বার্তা দেবেন প্রধানমন্ত্রীকে? আসলে অবশ্যই দিব, না আসলে আবার কিভাবে? দেখতে যাবে? এখন তো এখানেই আছি, যদি আসলে, যদি ভাগ্যতে থাকলে তো দেখা যাবে। এখন তো দেখা যাক, কোনো ঠিক নাই আমাদের। যদি থাকলে অবশ্যই যাব, না থাকলে কোনো অসুবিধা নেই। আপনারা কি বাইরে যাচ্ছেন? বাইরে যাওয়ার তো মন আছে, अब দেখা যাক। দিদি না মোদি? টিকিট হয়ে গেছে। পরিযায়ী শ্রমিক অবশ্যই দিদি, খেলা হবে। অবশ্যই হবে, কেন হবে? খেলা হবে। হবে। এখন মিটছে না তো, হ্যাঁ? মিটছে তো না অতটা। দেখছে না? বাড়ির লোক লক্ষ্মীর ভান্ডার পায়? পায়, অবশ্যই পায়। খুশি? খুশি। হ্যাঁ, হ্যাঁ, খুশি। আগামী তো ভোট আসছে, কি হবে? আর যেটা হয় হবে, হ্যাঁ, যেটা হওয়ার সেটা হবে। হবে? এখন তো আর বলা যাবে না কিছু। বলা যাবে না। যাবেন? হ্যাঁ পরিযায়ী শ্রমিক হ্যাঁ, পরিযায়ী শ্রমিক। এ রাজ্যে কাজ নেই? এই রাজ্যে কাজ আছে, কিন্তু এখানে ভালো লাগছে না। নিজের রাজ্যে কেউ কাজ করে না। কোনো রকম বার্তা প্রধানমন্ত্রীকে? বার্তা কি বলবো, ভালোই আসলে ভালো, দেখা যাক। মোদি সরকার দেখতে, মোদিকে দেখতে যাবে? যাবো, অবশ্যই যাবো। ব্যবসা বন্ধ করে মোদিকে দেখতে যাবে? না, ব্যবসা করতেই যাবো, ব্যবসা করতেই যাবো আমরা। ব্যবসা করতে? হ্যাঁ, পেয়ারা নিয়ে যাবো তো। দেখো দেখ, মোদিকেও দেখবো, পেয়ারাও বেসবো। ভালো, আমাদের আনন্দ হবে। ওই আস করাতে ওকে আমরা চাইছি, ও কখন আসবে আমাদের কাছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? হ্যাঁ, দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ, দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দিচ্ছে। কাকে ভালো লাগে, দিদি না মোদি? দেখেন, এখন মন্ত্রী এখন বলে ও হয়ে বলে ভালো হবে, দেশটা বলে ভালো থাকবে, শান্তি থাকবে, তো ও হইলেই ভালো। আর মমতা তো দেখতেই পাচ্ছে কি করছে না করছে, এটাই। ও থাকলেই ভালো, মোদি থাকলেই ভালো। ঠিক আছে। এরকম ফুল বিক্রেতা, উনি এখানে ফুল নিয়ে বসে আছেন। 17 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা, এই রোড দিয়ে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাস্থলে যাবেন।